শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, এই ধাঁচের নৌকা এবং স্রোত সংক্রান্ত অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি অন্যান্য সকল চাকরির পরীক্ষার জন্যই কিন্তু এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, রিটেন পরীক্ষার জন্য এবং এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য। এই জন্য এগুলোকে আমরা ভেরি ইম্পর্টেন্টের লিস্টে প্রথম দিকেই রাখি। তো একটু মনোযোগ দেন। বলা হচ্ছে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কিলোমিটার ও 5 কিলোমিটার। নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি যে ধরেন যাওয়ার সময় গিয়েছি আমি 45 কিলোমিটার, এটা হলো যাওয়ার সময়, আবার এই 45 কিলোমিটার রাস্তায় আমি কিন্তু ফেরত এসেছি, তো যাতায়াতে মোট কত ঘন্টা সময় লেগেছে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা বলতে পারি এটাও 45 কিলোমিটার, এটাও হচ্ছে 45 কিলোমিটার। এখন আমরা গতিবেগটা বের করব যে প্রতি ঘন্টায় আসলে কতটুকু করে যায়, তাই না? অনুকূলে যায় এবং প্রতিকূলে যায়, এটা বের করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। তো দেখেন, একটু মনোযোগ দেন। আমরা করব কি, এখানে নৌকা লিখব, এখানে নৌকা, এবং এখানে লিখব স্রোত, এবং বাম দিকেও লিখবো আর একটা স্রোত। কেন দুটো স্রোত লিখলাম? তার কারণ কি? তার কারণ হচ্ছে একটা হচ্ছে পজিটিভ স্রোত আর একটা হচ্ছে নেগেটিভ স্রোত, দুইটা। তো যখন নৌকাকে এই স্রোতটা হেল্প করে তখন নৌকাটা কিন্তু অনুকূলে যায়, এই জন্য আমরা লিখলাম অনুকূল। আবার যখন নৌকাকে স্রোতটা বাধা প্রদান করে তখন নৌকাটা কিন্তু প্রতিকূলে যায়, এই জন্য আমরা লিখলাম প্রতিকূল। তাহলে প্রতিকূল, অনুকূল দুটো জিনিস লিখে ফেললাম। বলেন তো দেখি অঙ্কে কি কি দেওয়া আছে? অঙ্কে আমাদের দেওয়া আছে নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ, এই দুটো কিন্তু দেওয়া আছে। তো নৌকার গতিবেগ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার, তো আমরা লিখে দিলাম এটা হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমরা লিখলাম 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এই স্রোতের বেগ কি? এই স্রোতের বেগও হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা কিন্তু এগুলো লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা যেটা বের করব সেটা হচ্ছে অনুকূলে কার্যকরী গতিবেগ। তো অনুকূলে কার্যকরী গতিবেগ কি হবে? একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে 10 আর 5 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখেন 15 কিলোমিটার পার আওয়ার। আবার প্রতিকূলে কার্যকরী গতিবেগ কি? 10 থেকে 5 মাইনাস হবে, মাইনাস হলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এখন অনুকূলে বেগ আছে আমার 15 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে বেগ আছে আমার 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন তো যাতায়াতে কত সময় লাগবে আমি বের করতে পারবো। তাহলে 45কে 15 দ্বারা ভাগ করলে কত হবে? 3 ঘন্টা। আবার এই 45কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 9 ঘন্টা। 5 নং 45, তাহলে 9 আর 3 মোট কত ঘন্টা হলো? 12 ঘন্টা, যেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, খ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।